যে কটি সিসি ক্যামেরা রয়েছে অর্থাৎ 8টি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ উচ্চপদস্থ আধিকারিকরা। সেই ফুটেজ বিশ্লেষণ পর্ব চলছে। এই গোটা তদন্ত প্রক্রিয়ায় কারা কারা রয়েছেন, মূলত কোন কোন প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারী অফিসাররা? খুনের মোটিভ কি এবং এই যে খুন করা হয়েছে, খুনটা যে পরিকল্পনা করেই করা হয়েছে সেই বিষয়ে সুনিশ্চিত তদন্তকারী আধিকারিকরা। খুনের মোটিভ কি তা এখনো স্পষ্ট নয়। খুনের সঙ্গে কারা যুক্ত বা আততায়ী কারা তা এখনো স্পষ্ট হয়নি। সবার খোঁজ ইতিমধ্যেই চলছে। তবে যেভাবে এই খুনের ঘটনা ঘটেছে তা থেকে তদন্তকারী আধিকারিকরা মনে করছেন এটা প্রফেশনাল শুটারকে দিয়ে এই খুনের ঘটনা ঘটানো হয়েছে। কারণ আমি একদম আরও একবার ক্যামেরা পার্সনকে বলবো, আমি একদম স্পটে এই মুহূর্তে রয়েছি ঘটনাস্থলের কাছে। যে এই যে জায়গাটা দেখছে যেখানে পুলিশ রয়েছে, কর্ডন করা হয়েছে, যে কাচের টুকরো যে পড়ে রয়েছে, কাচের টুকরো পড়ে রয়েছে, ঠিক এই জায়গাতেই দাঁড় করানো হয়েছিল হচ্ছে চন্দ্রনাথের গাড়ি। এবং যে 4 চাকা গাড়িটি আছে আড়াআড়ি ভাবে এইখানে চাকার দাগ এখানে স্পষ্ট রয়েছে, আড়াআড়ি ভাবে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল 4 চাকা গাড়িটি। তারপর 4 চাকা গাড়ি থেকে আততায়ী নেমে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে কাঁচ ভেদ করে গুলি করা হচ্ছে চন্দ্রনাথের শরীরে গুলি লেগেছে। অন্যদিকে তার যে গাড়ির চালক যিনি ছিলেন তারও কিন্তু শরীরে গুলি লেগেছে। তার অস্ত্রোপচার হয়েছে এই মুহূর্তে। তবে চন্দ্রনাথের গাড়ি এখানে আটকানো হয়েছিল। গুলি করার পর এখানে কিন্তু দুপাশে দুটো বাইক নিয়ে কিন্তু বাইক প্রস্তুত ছিল। সেই বাইকে করেই আততায়ীরা এলাকা থেকে বেরিয়ে যায়। কোথায় গেলেন তার তদন্ত চলছে বা তাদের খোঁজ চলছে। তবে এই খুনের মোটিভ কি, অর্থাৎ একটি খুনের অপরাধ ঘটনা ঘটেছে, খুন করা হয়েছে, খুনের কারণ কি অভিযুক্তরা ধরা পড়লেই তা স্পষ্ট হবে। তবে ইতিমধ্যেই এসআইটি ফর্ম করা হবে এমনটা কিন্তু রাজ্য পুলিশ সূত্রে জানা যাচ্ছে। সেক্ষেত্রে সিআইডি আইজি নেতৃত্বে এই এসআইটি ফর্ম করা হবে। সেখানে সিআইডি আধিকারিকরা একেবারে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডে খুনের মোটিভ কি সেই তদন্ত চলছে। তদন্তের খোঁজে পুলিশ রয়েছেন উচ্চপদস্থ আধিকারিকরা, তারা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন। ইতিমধ্যে এলাকার বেশ কিছু সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। ওই সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের খোঁজ চলছে বলেই জানা যাচ্ছে। মধ্যমগ্রামে খুন শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক, ঘটনাস্থলের কাছে এখনো পড়ে গুলির খোল। ঘটনাস্থল ঘিরে তদন্তে ফরেনসিক টিম। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, গুলির খোল পড়ে রয়েছে। গতকাল রাতের ঘটনা, যেখানে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে লক্ষ্য করে এলোপাথারি গুলি করা হয়। মৃত্যু নিশ্চিত করতে প্রায় 12 থেকে 16 রাউন্ড গুলি চালানো হয়। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন। মধ্যমগ্রামের দোহারিয়ায় বাড়ির কাছেই শুট আউট। শুভেন্দুর পিয়ের গাড়ি আটকে দুষ্কৃতীদের গুলি।